নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্ধারিত সময়েই ভোট হবে। আর সে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা করতে ষড়যন্ত্রকারীদের রং এবং রূপ পরিবর্তন হলেও তাদের চরিত্র একই রয়ে গেছে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছে, আর জামায়াত ইসলামী নতুন করে ইতিহাস তৈরির চেষ্টা করছে। রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন, একদমই পাল্টায়নি। তাদের চরিত্র বিন্দুমাত্র পাল্টায়নি। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। অপরমদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, এই নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। দেশের সার্বভৌমত্ব সুসংহত রাখাও আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। তিনি দৃঢ়ভাবে বলেন, কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে, ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল ক্ষমতায় আসলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে বিএনপি বলেও জানায় নেতারা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।